দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের বিশেষ ফ্লাইটে সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন তার 2 পুত্রবধূ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। পরে গুলশানের বাসভবন ফিরোজায় যাওয়ার সময় সড়কের 2 পাশে অবস্থান নেওয়া হাজারো দলীয় নেতাকর্মীর অভ্যর্থনায় সিক্ত হন বেগম খালেদা জিয়া। সহকর্মীদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোস্তাফিজ রুমন। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পাশে ছিলেন 2 পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এর আগে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। আজ সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা। এর আগে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান বিএনপির চেয়ারপারসনের দেশে ফিরে আসা গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে। আমাদের জন্য জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে যাত্রা করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ সময় পথে পথে অবস্থান নেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। ফুল, পোস্টার, ব্যানার আর স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে পুরো রাজপথ। আমরা এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা রিসিভ করার জন্য আমরা সকাল থেকে রাজপথে আছি। আর 4 মাস পরে আমাদের নেত্রী সুস্থ হয়ে, আপনারা সবাই জানেন এই নেত্রীকে কিভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছিল যে পলাতক হাসিনা সরকার। আজ দেখেন উনি কত সুস্থ, ওনার চিকিৎসার কত দরকার ছিল, ওনাকে সেই সময় যেতে দেওয়া হয়নি। খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকে ফিরোজা সংলগ্ন এলাকায় ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা এবং নানা ব্যানার, ফেস্টুন। স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা। বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন সুস্থ হয়ে, এই খবরটি আমাদের গোটা বাংলাদেশে এমনি একটি অনুভূতি সৃষ্টি করেছে। ওনার চিকিৎসাটা আরো আগে হলে উনি আরো সুস্থ থাকতেন। তারপরেও আমরা শুকর আলহামদুলিল্লাহ, উনি যথেষ্ট সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসেছেন। বাংলাদেশের সকল জনগণের কাছে আমরা দোয়া চাই, আমাদের মাকে যেন আল্লাহ তাআলা সুস্থতার সহিত নেখায়াত দান করেন। এই খুশি আমাদের আজকে ঈদের চেয়েও, আমরা যেহেতু মুসলিমদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ, ঈদের চেয়েও বেশি আনন্দময় মনে হচ্ছে। আমরা সবাই উৎফুল্ল, আমরা প্রফুল্ল, আমরা সবাই আনন্দিত। আমরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আছি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো এবং তিনি মানসিকভাবে দৃঢ় আছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন। উনি আজকে এখানে অবতরণ করেছেন কিছুক্ষণ পূর্বেই, আপনারা দেখেছেন, এবং শারীরিকভাবে 14 ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এবং অভিনন্দন, যদিও জনতার পক্ষ থেকে ঠিকই আছে, কিন্তু একজন রুগী চিকিৎসাধীন যেহেতু আছেন, ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। গেল 8ই জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান বিএনপি চেয়ারপারসন। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন তিনি। এ সময়টাতে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে ছিলেন খালেদা জিয়া। মোস্তাফিজ রুমন, চ্যানেল এস, ঢাকা।